এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের একমাত্র খেলাই সর্বে সর্বা, অর্থাৎ খেলাই সব কিছু। লেখাপড়া যে জায়গায় যাক যাক, কিন্তু খেলা আগে, অর্থাৎ কোন দল করি, কার সাপোর্টার, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র তারাই আমার ভিডিওটি দেখবে এবং আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের একটু হলেও উপকার হবে। তো কথা না বাড়িয়ে মূল কথায় আসি। প্রথম কথা হচ্ছে, আমরা যারা শিক্ষার্থী তাদের প্রধান কাজ কী এবং খেলাটার দরকার আছে, খেলাটা দেখার দরকার আছে, বিনোদনের দরকার আছে। সাপোর্ট করার ব্যাপারটা ভিন্ন। আমি কোন দল করি এটা বিষয় না, তুমি কোন দল করো সেটাও বিষয় না। বিষয়টা হচ্ছে কে আর্জেন্টিনা, কে ব্রাজিল, এটাও ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে সামনে মাধ্যমিক স্তরের পরীক্ষা, কলেজের পরীক্ষা। তো এই মুহূর্তে এই পরীক্ষার সময় খেলাটাকে যদি বেশি প্রাধান্য দেওয়া হয়, আমি বুঝছি যে এটা বিশ্বকাপ খেলা, এটা উত্তেজনা কাজ করে, কিন্তু লেখাপড়া বাদ দিয়ে শুধু খেলা নিয়ে পড়ে থাকলেই যে মূল কাজটা, স্টুডেন্টদের, শিক্ষার্থীদের মূল কাজ কি, যে লেখাপড়া, তা সেটাই যদি বাদ যায় তাহলে মূল জিনিসটাই বাদ গেল। তাহলে কিছুদিন পরে খেলা শেষ হয়ে যাবে, কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে না। তাই আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, খেলার বিপক্ষে আমি না, কিন্তু লেখাপড়া বাদ দিয়ে খেলা এটার বিপক্ষে। অনেকের রাগ হবে যে খেলার বিপক্ষে কেন কথা বলছে, কিন্তু আমার স্টুডেন্টদের এটা বুঝতে হবে যে তার জন্য কোনটা বেশি ভালো। খেলা দেখুক, কিন্তু মূল জিনিসটা ঠিক রেখে, অর্থাৎ সামনে পরীক্ষা, লেখাপড়া ঠিক রেখে তারা খেলা দেখুক, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এতটা খেলার দিকে মনোযোগ হওয়া উচিত নয় যাতে লেখাপড়ার অনেক ক্ষতি হয়। অর্থাৎ যেহেতু সামনে পরীক্ষা, তাই আমার যেটা অনুরোধ সকল শিক্ষার্থীর কাছে, যে হচ্ছে তারা যেন খেলাটাকে বেশি প্রাধান্য না দেয়। তাই আমার মূল কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আগে লেখাপড়া তারপর খেলা। যদি তোমরা আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমি মনে করি আমার কথা যদি মানো তোমরা, তাহলে নিশ্চয়ই পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট আসবে। তো ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করবো। পরীক্ষায় ভালো করো, খেলাধুলা দেখো ঠিক আছে, কিন্তু লিমিটের মধ্যে, এবং এ নিয়ে মাতামাতি করে লেখাপড়ার ক্ষতি করো না। ভালো থেকো, আসসালামু আলাইকুম।